ভোলে বাবা বার্গার সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখতে পাবো ঝিলের মাকে এবং দিদিকে সাক্ষ্যদের বাড়িতে ডেকে পাঠানো হয় এবং ঝিলের মা এবং দিদি সেখানে যায় এবং সাক্ষ্যর বাড়ির লোকজনে বলে যে তারা এই ঝামেলা থেকে বেরিয়ে আসতে চায়। তখন ঝিলের মা বলে, আপনারা কি বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। তখন ঝিলের দিদি বলে, কেন মা, তুমি বুঝতে পারছো না ওনারা কি বলতে চাইছেন? তখন সাক্ষ্যর মা বলে, তোমার মেয়ে তো ভালোই বুদ্ধি আছে দেখছি, না বলতে বুঝে গেছে কি বলতে চাইছে। তখন ঝিলের দিদি বলে যে হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি, আমরা তো এই সব দিনগুলো পার করে এসেছি, তাই আমরা জানি আপনারা কি বলতে চাইছেন। আপনারা চাইছেন যাতে ঝিলদের ডিভোর্সটা হয়ে যায়, যাতে তারা ওই বিয়ে থেকে মুক্তি পায়, তাই তো? তখন সাক্ষ্যর দাদু বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমরা সেই জন্য। সাক্ষ্যর দাদু বলে, তার জন্য তোমাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া হবে, তোমরা কত টাকা চাও বলো, আমরা সেই টাকার বিনিময়ে। ঝিলের দিদি বলে, এই বিয়েটা তো তারা দুজন করেছে, তাই তাদের দুজনের ব্যক্তিগত ব্যাপার, তারা ডিভোর্স দেবে কি দেবে না। ঝিল তখন সাক্ষ্যর মা বলে, তাই নাকি, কেন বলতে পারবে না? তখন ঝিলের মাকে বলে, তুমি বাড়ি যাও, তোমার মেয়েকে ভালোভাবে বোঝাও। তারপরে ঝিলের দিদি বলে, চলো মা আমরা এখন বাড়ি যাই। তখন তার দাদু বলে যে কেন তোমরা বাড়ি যাবে, চাও বলো। তারপরে তখন ঝিলের দিদি বলে যে আচ্ছা দাদু, একটা বিয়ে ভাঙার জন্য ঠিক কত টাকার দরকার? তখন সাক্ষ্যর মা বলে, তাই তুইও তো ডিভোর্স দিয়েছিস, তুই জানিস না কত টাকা লাগে? তোরও তো তোর বরের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। তখন ঝিলের দিদি তারপরে সাক্ষ্যর ঠাম্মি বলে, দেখো আমার বয়স হচ্ছে, ও দাদুর বয়স হচ্ছে, আমরা চাই সাক্ষ্য যাতে এই বিপদ থেকে মুক্তি পায়, আমরা চাই একটা বিয়ে দিয়ে নতুন নাত বউ নিয়ে আসতে। ঝিলের দিদি বলে, ঠিক আছে, আপনাদের ছেলে যদি ডিভোর্স দিতে চায় আর আমার বোন যদি ডিভোর্স দিতে চায় তাহলে ডিভোর্স হয়ে যাবে, তাতে তো কোনো। তারপরে ঝিলের মা বলে, তুই কেন এত কথা বলছিস, আমি তো ওনাদের সাথে কথা বলছি, তুই কেন এত বকছিস, তুই চুপ কর। তখন তার দাদু বলে যে হ্যাঁ, আমি তো তোমার মায়ের সাথে কথা বলছি, তুমি কেন এত কথা বলছো, আমাকে তোমার মায়ের সাথে কথা বলতে দাও। তখন সাক্ষ্যর মা বলে, কাল তো ঝিলকে নিয়ে তোমরা একবার ডাক্তার দেখাতে যাবে, তখন একবার এখানে নেমে টাকাটা নিয়ে যেও, এ বাড়িতে ফিরে আসলে হবে না, আমি কিন্তু কাগজে সই করে। ঝিলের মা বলে, যদি ছেড়ে দেওয়ার হয়, ডিভোর্স দেওয়ার হয়, আমার মেয়ে এমনিতেই দেবে, আমার মেয়ে আপনাদের কোনো টাকা পয়সা নেবে না। সাক্ষ্য ঠাকুমা বলে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এসব থেকে মুক্তি পেতে চাই, আর আমাদের মেয়ে তো ঠিক করাই আছে, আমরা বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে চাই। ঝিলের মা বলে, মেয়েটি কে, চৈতি ম্যাডাম নাকি? তখন ঝিলের দিদি বলে, হ্যাঁ হ্যাঁ মা, ওই চৈতির সঙ্গেই ওনারা ওনাদের ছেলের বিয়ে দেবেন। সাক্ষর কাকিমা বলেন, কেন, আমরা যদি চৈতির সঙ্গে বিয়ে দিই তোমাদের কোনো অসুবিধা আছে নাকি? তখন ঝিলের মা বলে, না। সাক্ষর মা বলে, আর আমাদের যে এসব আলোচনা হলো সাক্ষ্য যেন না জানতে পারে, আমরা চাই না ও এসব জানতে পারে, আপনারা দয়া করে ওকে কি। তারপরে সাক্ষ্য সেখানে চলে আসে। তখন তার দাদুভাই বলে, কী ব্যাপার দাদুভাই, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? তখন সাক্ষ্য বলে, আজ শরীরটা একটু খারাপ, তাই চলে এসেছি তাড়াতাড়ি। তখন সাক্ষ্যর মা তার গায়ে হাত দিয়ে দেখে জ্বর টর হয়েছে কি না। তখন সাক্ষ্য বলে, না না মা, তেমন কি। ঝিলের মা দিদিকে দেখে সাক্ষ্য জিজ্ঞাসা করে, আপনারা এখানে? তখন সাক্ষ্যর মেজমণি বলে যে কেন, ও তো এই বাড়িতে কাজ করে, ও এখানে আসতে পারে না? তখন সাক্ষ্য বলে, পরের দিন সকালবেলা ঝিলের গায়ে হাত দিয়ে তার মা দেখে ঝিলের খুব জ্বর এসেছে। তখন ঝিলকে ডাকে এবং সে উঠে বসে। তখন ঝিলকে তার ওই বাড়ির কথা সমস্ত বলে। তার মা বলে যে 5 লাখ টাকার বিনিময়ে তারা ডিভোর্সটা চেয়েছে। তখন ঝিল বলে, এ কথা কি সত্যি? তখন তার মা বলে, হ্যাঁ, কিন্তু তার বাড়ির লোক বলেছে, সাক্ষ্য তো কিছু বলেনি। তখন ঝিল বলে, সাক্ষ্য না বলেছে তো কি হয়েছে, সে তার মনে কি চলছে, তাছাড়া আমরা তো গরিব মানুষ, কেন বস্তির লোকেরা মিলে আমার জীবনটা শেষ করে দিল? মা বলো তো, আমাদের সঙ্গে কি ওদেরকে মানায় বলো? আমি ওদের সঙ্গে মানিয়ে নিতে পারবো না, আমি তো অশিক্ষিত, কোথায় একটা গান করে বেড়াই, আমার সঙ্গে ওকে মানায় না। কেনই আজকের পর্ব এখানেই শেষ হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কি মতামত, কি হবে, সাক্ষ্য আর ঝিলের কি ডিভোর্সটা হয়ে যাবে? তোমরা কি চাও কমেন্টে আমাকে জানাতে পারো।